হাই, আজকে আমি মায়ের জন্য চিলি পনির বানাবো। আমি কর্নফ্লাওয়ার আর ময়দার একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। এবার আমি পনিরগুলোকে ফ্রাই করে নেবো। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেবো। এবার আমি গ্রেভিটা বানাবো। আমি একটু আদা কুচি দিয়ে দিলাম তেলে, একটু নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে এবার আমি ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে একটু ফ্রাই করে নেবো। দুটো গ্রিন চিলিজ আমি কেটে দিয়ে দিয়েছি এখানে। আমি এবার এখানে সসেসগুলো অ্যাড করব। টমেটো কেচাপ অ্যাড করলাম, এরপরে আমি সয়া সস অ্যাড করব, তারপরে আমি গ্রিন চিলি সস অ্যাড করব। এই সসগুলো সবই ভেজ, এর মধ্যে রসুন নেই। এটা মা কোথাও দিয়ে কিনে এনেছে। আমি জল দিয়ে দিলাম, কারণ সস দিলে না পুড়ে যেতে পারে, তো তাই জন্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটু নুন দিয়ে দেবো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। নুনটা আমি বুঝেই দিলাম, কারণ যেহেতু সসেসে একটু নুন থাকে। ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। এখন আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। নিরামিষ চিলি পনির একদম ডান। সুন্দর লাগছে না দেখতে? এটা বানাতে বানাতে ভাবলাম যে তাহলে একটু ফ্রাইড রাইসও মাকে বানিয়ে দিই। তো আমি কিছু সবজি কেটে নিয়েছি, ওটা ভেজে নেবো হালকা করে। এখানে ফুলকপি আছে, আর আমি বিনস আর গাজরও কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ব্ল্যাক পেপারও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। তারপর আমি এর মধ্যে রাইস অ্যাড করে দেবো। রাইসেও আমি একটু নুন আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দেবো। আমি এর মধ্যে আর কোনো সসেস বা কিছুই দেবো না, যেহেতু এটা চিলি পনির দিয়ে মা খাবে, তাই জন্য ফ্রাইড রাইসটা একদমই সিম্পল রাখছি। ভালো করে নাড়াচাড়া করে নেবো। ফ্রাইড রাইসটাও আমার হয়ে গেছে। সুন্দর লাগছে না? একদম সিম্পল ফ্রাইড রাইস। মা সবসময় আমাদের জন্য সুন্দর সুন্দর রান্না করে, তো আজকে তাই জন্য ভাবলাম মাকেও একটু সুন্দর রান্না করে আমি খাওয়াই।